বরং হওয়া উচিত ছিল স্ট্রং থাকবে বেটা ছেলে, মেয়েদের একটা আশ্রয়ের দরকার আছে, সে ছেলে খোঁজ করবে, এটা ভালো জিনিস। কিন্তু এ একবারে লেসড়া হিজড়া বেনে গেছে, মেয়েদের পেছনে কুত্তার মতো ঘুরবে। আল্লাহ নবী বলছেন এমন একটা জামানা আসবে রে, যুবতীরা তো শেষ হয়ে যাবে লুচ্চাদের হাতে, আর যুবতীরা শেষ হয়ে যাবে রান্ডি হয়ে, আর যুবকদেরকে লুচ্চা বানিয়ে ছেড়ে দেবে। অন্য হাদিস আছে কাসরাতুজ জিনা, পৃথিবীতে একটা সতী নারী পাওয়া মুশকিল হয়ে যাবে। ওই মেয়েটা নিজের বুকে হাত দিয়ে বলবে আমাকে কোনো পুরুষ দেখেনি, আমার চামড়া দেখে কোনো পুরুষ যেন তার মাথা গরম করেনি, আমি পর্দাতে নিজেকে রেখেছি, আমাকে ব্যবহার করা তো দূরের কথা, আমার কণ্ঠস্বরে কেউ আনন্দ পায়নি, এ কথা বলার ক্ষমতা কারও হবে না, মেয়ে সব ব্যবহার হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন আতার রাসূলুম রাতাহু, মেয়েদের পেছনে পেছনে পুরুষেরা কুকুরের মতো ঘুরবে। এখন একবার জিলেপের মার্কেটে গিয়ে দেখেন, রাস্তায় দেখেন যুবক পেছনে যুবতী আগে, এদের দুইজনকে মনে হচ্ছে আশ্বিন মাসের কুত্তা কুত্তি পেছনে পেছনে ঘুরবে। আল্লাহ নবী বলছেন আতার রাসূলুম রাতাহু, বরং হওয়া উচিত ছিল স্ট্রং থাকবে বেটা ছেলে, মেয়েদের একটা আশ্রয়ের দরকার আছে, সে ছেলে খোঁজ করবে, এটা ভালো জিনিস। কিন্তু এ একবারে লেসড়া হিজড়া বেনে গেছে, মেয়েদের পেছনে কুত্তার মতো ঘুরবে। আল্লাহ নবী বলছেন এমন একটা জামানা আসবে রে, যুবতীরা তো শেষ হয়ে যাবে লুচ্চাদের হাতে, আর যুবতীরা শেষ হয়ে যাবে রান্ডি হয়ে, আর যুবকদেরকে লুচ্চা বানিয়ে ছেড়ে দেবে। অন্য হাদিস আছে কাসরাতুজ জিনা, পৃথিবীতে একটা সতী নারী পাওয়া মুশকিল হয়ে যাবে। ওই মেয়েটা নিজের বুকে হাত দিয়ে বলবে আমাকে কোনো পুরুষ দেখেনি, আমার চামড়া দেখে কোনো পুরুষ যেন তার মাথা গরম করেনি, আমি পর্দাতে নিজেকে রেখেছি, আমাকে ব্যবহার করা তো দূরের কথা, আমার কণ্ঠস্বরে কেউ আনন্দ পায়নি, এ কথা বলার ক্ষমতা কারও হবে না, মেয়ে সব ব্যবহার হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন আতার রাসূলুম রাতাহু। তফসিরটা তফসিরে মাজাহেরে এমন দিয়েছে, একটু হালকা বলবো, বেশি বলতে গেলে সহ্য করতে পারবেন না। এই কুত্তা আর কুত্তি সাউন্ড কিন্তু কুত্তির বেশি শোনা যায়, কুত্তার শোনা যায় না, ও কি বলছে শোনা যায় না। মেলাতে ওইটাই দেখবেন, পুরুষটা কি বলে না বলে মেয়েটা ক্যাক করছে খালি। আল্লাহ রাসূল এইটাই বলতে চেয়েছেন, আমি আপনাদেরকে একটু ইশারা দিলাম, এটাই বলতে চেয়েছেন আজকে নারীরা শেষ হয়ে গেল, রঙের হোলি বাদ হয়ে গেছে, নারীর হোলি চলছে, এখন নারীর হোলি চলছে। আফসোস করে বলছেন আল্লাহ রাসূল যে এরা পুরুষেরা তো হারিয়ে দেবে, আর কি করবে? এটা এক নম্বর কাজ। দুই নম্বরে করবে আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, তিনটা একসঙ্গে শুনেলেন। বাপকে ধুমকে কথা বলবে, বাপের কলিজাতে ধাক্কা লাগবে। যুবক সান্ডা গান্ডা যুবক, বাপের হৃদয় ভরে গেছে আমার ছেলে তরুণ নওজোয়ান, কিন্তু মিষ্টি করে কথা শোনার অভাব হয়ে যাবে। হালাকে রাসূল বলেছেন সাফকাতুল ওয়ালিদাইনি, যুবক রে অঙ্গভঙ্গি এবং কণ্ঠস্বর বাপ মায়ের কাছে এমন করে দাও যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেছেন কুলু কাওলান কারীমা, নরম ভদ্র মিষ্টি কথা বলো। ওয়ালা তানহারহুমা, ধুমকাবে না। মায়ের আব্বাকে ধুমকে দিলে তাদের কলিজাতে লাগবে রে যুবক, তাকে ধুমকায়ও না। আব্বা যদি বলে
শফিক, আব্বা যদি বলে আব্দুর রহমান, আব্বা যদি বলে হবিবুর, একবার ডেকেছে আব্বা হবিবুর, কিংবা মা বলেছে হালকা করে বেটা হবিবুর, দৌড়ে চলে আসেন, জি মা কি বলছেন বলেন। আব্বা বলেন আমি রেডি আছি। আব্বা কি বলতে চাইছেন আপনি বলেন। মা কি দরকার বলেন। মা বাপের কলিজাকে ঠান্ডা করে দিতে হবে। আল্লাহর নবী বলছেন মত আসানে হবে, হাসতে হাসতে তুমি জান্নাতে যাবে। কিন্তু এই কিয়ামতের আলামত বলতে গিয়ে বলছে আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে কথা বলবে, আর মিষ্টি কথা বলবে বন্ধুকে। বন্ধুর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা হবে। এই তিনজন শেষ। সূর্য ডুবে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে, বাড়ি থেকে হুন্ডা গাড়িটা বের করছে, কোথাও যাবে। 22 বছরের যুবক, আব্বা মুরব্বী ওখানে বসে আছে লাঠি হাতে করে, ওর আর ক্ষমতা নাই, চোখে কম দেখে। দরজাতে গাড়িটা যখন বের করছে, আব্বা হালকা করে বলছে কে রে, মিজানুর নাকি রে? ও তো জানে রাতে ছোট বেটাটা ছাড়া কেউ যাবে না। মিজানুর নাকি রে? কোথায় যাবি বাবা? করণ দিয়ে যাবে বন্ধুর সঙ্গে সার্কেস দেখতে, টুঙ্গি দিয়ে যাবে। তাই ওই মাগরিব পর বের হয়েছে, কোথায় যাবে বাবা? এই কথাটা যে কত কলিজার ভিতর থেকে বলছে আপনি বুঝতে পারছেন না। চট করে ধুমকি দিলেন, বান বান করো না, বসে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, খালি যেখানে যাবো ওখানে মারবো, কোথাও 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 বকে। বাপকে বকে দিল, চলে গেল সার্কেসে। এবার কথা মিষ্টি বাপ পেল না, মিষ্টি কথা শুরু হলো বন্ধুর সঙ্গে। কি খাবি বল? ল্যাংচা খা, নাইলে ভুলকি মরে 2টি রসগোল্লা খা, চল এটা নে ওটা নে, কোল্ড ড্রিঙ্কস খা, কেমন আছিস বল। মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধুর সঙ্গে সার্কেস দেখলো। 6টা ঘন্টা কাটিয়ে দিল। ফিরছে যখন রাত্রি 1:45 বেজে গেছে। আড্ডা দিতে দিতে রাত্রি 1:45 বেজে গেছে। গাঁওয়ালা ঘুমিয়ে গেছে, মিজানুর এসেছে কিনা দরদ ব্যথা নাই। পাড়াওয়ালা ঘুমিয়ে গেছে, ফ্যামিলির সবাই ঘুমিয়ে গেছে। মিজানুর স্ত্রী 2 তলায় নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, কিন্তু একজনের ঘুম হচ্ছে না। বাড়ির বারান্দায় বসে বসে খালি ঢুলতে রয়েছে। এটার নাম হলো মা। মায়ের আর ঘুম হচ্ছে না, কলিজাটা আমার কখন আসবে। এ রোডের উপরে ডাম্পার ধরছে, কোচ ধরছে, এ রোডে বাস ধরছে, ওই রোডে আমার বেটা এত রাত্রিতে চলে গেছে, কখন আসবে এই ভেবে ঘুম হচ্ছে না। ঠিক যখন 1:45 বাজছে, বাইকটা নিয়ে গুড়গুড় গুড়গুড় করে ঢুকছে। মা দৌড়েছে, দরজাটা খুলে দে বলছে। বেটা এলি বাবা, এটাও বলেছে কলিজা থেকে। ফট করে মাকে 2টা ধুমকি দিয়ে বলে, তোর কি ঘুম নাই? তোর হুঁশ নাই, খালি রাত জাগিস। ঘুমাইতে তো যা, ঘুমাকা তুই। এই যে বলে দিল। যাবার সময় বাপকে দিল, আসার পরে মাকে দিল। মধ্যখানে বন্ধুর সঙ্গে মধ্য কথা, আনন্দের কথা বললো। এরপরে দেখছে কেউ নাই, মাই তো একা আছে। টক টক করে জুতা খুলে 2 তলার উপরে গিয়ে দেখছে বুবি উবুর হয়ে শুয়ে আছে। টিভি চলছে, টিভি চলছে, এলইডি চলছে, কিন্তু ঘুমিয়ে গেছে। ভূতের ঘরে ভূত নাচছে, ওর আর হুঁশ নাই। বিবিকে পাটা টিপে টিপে নরম করে উঠেছে। বিবি উঠে রেগে গেল, তুমি খালি এরকম রাত করো, আমাকে ভাল লাগে না। ওকে গলাতে ধরে চুমা দিয়ে বলছে, তুমি রাখলে আমি কেমন করে থাকবো। 2 জন আদর পেল, বন্ধু আদর পেল, বিবি আদর পেল। আর যাদের রক্তে পৃথিবীতে এলো, ওই 2 জন ধুমকানি পেল, ওই 2 জনের কলিজাতে ধাক্কা মারলো। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে এগুলো দেখিলিবি রে। আর মেয়েদের বসুভূতে হয়ে দুনিয়া করবে, মাকে ধমকাবে, বাপকে ধমকাবে, বন্ধুকে নিকট আত্মীয় বানাবি। 7খানা বলা হয়ে গেল। 15টার মধ্যে 7টা বলা হলো। 1 নম্বর, আমানতের খেয়ানতি চলবে, জনসাধারণের মাল নেতারা খাবে, জাকাতকে জরিমানা মনে করবে, বাপকে ধুমকে কথা বলবে, বন্ধুকে ভালোবাসবে, মাকে ধুমকে কথা বলবে, আর আপনার কি না মেয়েদের বশীভূত হয়ে দুনিয়া করবে।
সবই তো উঠে চলে গেছিল, এই কটা আছে জি, আর বাকি কটা শোনাবো না ছেড়ে দেবো? হ্যাঁ শোনান বলছে, তাও আসতে বলছে। রোগা সুগার তো আমার হয়েছে, তা আপনারা জোরে কথা বলেন। এবার হলো ৮ নম্বরে, যাহা অতুল্লিমা লিগাইরি দ্বীন, তুল্লিমা লিগাইরি দ্বীন, দিন বেঁধে রেখে বেদিনীর শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। কোরআনের শিক্ষা ছেলেকে দেবে না। মহিষপুরের মাদ্রাসার বয়স কম করে 20 বছর, তার বেশি, তারও বেশি বলছে। এমন ওই এলাকায় মাদ্রাসা আছে বয়স হলো 50 বছর, এইটার বাড়ছে না, ওই রকমই হয়ে আছে। মনে হচ্ছে যেন রুগী হয়ে গেছে মাদ্রাসাটা, এতিমখানা। কিন্তু এখানে যদি ইংলিশ মিডিয়ামের একটা মিশন করা হয়, 3 দিনে তত্তর করে 5 তলা বিল্ডিং হয়ে যাবে। কার টাকাতে হবে? ওই মিশন মালিকের টাকাতে নয়, সেক্রেটারির টাকাতে নয়, বরং ছাত্রের বাপের টাকাতে হবে। একটা ছেলে 2 নম্বরের জন্য ভর্তি হতে পারেনি, 1,40,000 টাকা ডোনেশন দিয়ে, ঘোষ দিয়ে তারপরে বলছে ভর্তি করে নাও। এইভাবে চাইছে। তার মানে মেন্টাল অবস্থাটা কেমন? বাপ মায়ের মেন্টাল অবস্থাটা হয়ে গেছে। মিশনে পড়াতে হবে, মিশনে পড়াতে হবে, ইংরেজি পড়াতে হবে, ইংরেজি পড়াতে হবে। মিশনে দিলে আমার ছেলে মানুষ হবে, মাদ্রাসায় দিলে মানুষ হবে না। বন্ধু আমার, ডালখোলা স্টেশনে কাঞ্চনটা এসে দাঁড়িয়েছে, কামরূপ এক্সপ্রেস দাঁড়িয়েছে। একবার আপনি ডালখোলায় চলে যান। এটা কি AC 3 টায়ার, এটা AC 2 টায়ার, AC 3 টায়ার কলকাতা ভাড়া হলো